দেয়া কি হবে, আমাদের তিরস্কার করে এত সওয়াব দেয়া কি হবে, এত নেকি দিয়ে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নেকির এত কত ওজন, একটি নেকির কত ওজন, সারা পৃথিবী বিক্রি করলে একটি নেকি সমতুল্য হবে না। যাদের সাথে আমরা সঙ্গ দেই, যারা আমাদের বন্ধু বান্ধব, তারা কিন্তু এত নেকি দিয়ে কি হবে। অহংকার, দাম্ভিকতা, এই এত কিছু আমাদেরকে ছেড়ে দিতে হবে একদিন। এই মহাব্বতের ঘর, স্ত্রী, ছেলে সন্তান সব কিছু, সুন্দর বিছানা, এত আরাম আয়েশ সব কিছু ছেড়ে দিতে হবে যদি আপনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই হায়াতটুকু আল্লাহর রাস্তায় কাটাতে পারেন। কিভাবে আল্লাহর রাস্তায় আমরা কিভাবে কাটাবো, এই সময়গুলো অতিবাহিত হয় কিন্তু আমরা সালাত আদায় করি না, নামাজ পড়ি না, যাকাত দেই, হাদিসের বেলা আমরা সহিহ বিরামাই, আমরা আলে হাদিস কাকে বলে এটাও জানি না। আলে হাদিস কাকে বলে এটাও জানি না আমরা। সহিহ বেলা অন্যকে গালি দিই, খানাকে এত খারাপ, মুশরিকরা এত খারাপ, মূর্তি পূজার এত খারাপ, এত মূর্তি পূজা করে ওদেরকে গালি দেওয়া হয়। কিন্তু আমাদের আমরা যে মূর্তি পূজারি এটা আমরা কখনোই ভাবতে পারি না। আমাদের ঘরের মধ্যে ছবি, আমাদের গেঞ্জির মধ্যে ছবি, আমাদের পকেটের মধ্যে ছবি, বিভিন্ন জায়গায় আসবাবপত্রের ছবি। আমরা কেউ অন্যকে নিয়ে তামাশা করি, মুশরিকদের নিয়ে তামাশা করি, নিজেকে আমরা দায়ের করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় তাওহীদ মানুষ ছিলেন, তিনি সব কিছুকে ভেঙে খান করে দিলেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন ছবির জন্য। সেই ছবি আমাদের টুপির মধ্যে থাকে, আমাদের ঘরের মধ্যে থাকে, আমাদের ঘরের মধ্যে আসবাবপত্র সুন্দর দেখা যায়। এটা হচ্ছে ঈমান। ঈমান থাকে, লাথি দিয়ে ভেঙে তাহলে আপনি ঈমানের তাকওয়া, ঈমানের স্বাদ আপনি পাবেন। আর যদি এটাকে পূজা করেন, আর যদি এটাকে সম্মান তাজিম করেন, তাহলে আপনি বুঝতে হবে ভিতরে লেখা দিয়ে গেছে, ভিতরের মধ্যে নেপাকি মানে ঈমানের মধ্যে নেপাকি লেগে গেছে। সম্মানিত হাজিরিন, আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, দুদিন আগে হোক পরে হোক, কাজে আমাদের হায়াতের জিন্দেগি এমনিতেই শেষ হয়ে গেল। দাড়ি মুছ কিছুই উঠে নাই, তারপর দাড়ি মুছ গজালো, কাঁচা হলো আবার পাকা হয়ে গেল। এখন আমাদের কবরে উঠে যেতে হবে। আমরা বলি কিন্তু অনেকদিন হায়াত, কয় বছর পরে আমরা কয় বছর পাবো, কয়শো বছর পাবো, 100 বছরই পেলাম অথবা 200 বছরই পেলাম, 1000 বছরই পেলাম, না, মৃত্যুবরণ করতেই হবে, করতে হবে। কে এটা থেকে বাঁচতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা ইযরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি আসমানের উপরে চলে যাও অথবা আয়না দিয়ে গ্লাস দিয়ে যদি সেখানে ঘর নির্মাণ করো, সেখানেও মৃত্যু আসবে। সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ভিতরে চলে। পৃথিবী ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় যেতে পারতাম, তাহলে আমাদের আশা ছিল যে মৃত্যু থেকে আমরা পলায়ন করতে পারবো না। আস্তে আস্তে আমাদের কবরমুখী যেতে হবে। আমাদের কাজে আমাদের